দশকুমার চরিত এর রচয়িতা কে? চারটে অপশান আছে। অপশান 1 হচ্ছে কালিদাস, 2 হচ্ছে সুদাস, 3 হচ্ছে দণ্ডিন, আর 4 হচ্ছে তুলসীদাস। এখানে কোন উত্তরটা হবে? এখানে উত্তর হবে কিন্তু অপশান 3 দণ্ডিন। কেন দণ্ডিন উত্তর হবে? আমরা একটু ব্যাখ্যা দিন। দেখো, দশকুমার চরিতম একটি সংস্কৃত কাহিনী গ্রন্থ, যা রচিত হলেন প্রাচীন ভারতীয় সাহিত্যিক দণ্ডিন। তিনি সংস্কৃত সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গদ্য লেখক হিসেবে পরিচিত ছিলেন। ভারতের কয়েকটি রাজ্য ও স্থানের পরিবর্তিত নাম, অর্থাৎ পূর্ব নাম কী ছিল, বর্তমান নাম কি হয়েছে। যেমন দেখো, আর্যাবর্ত এর এখন নাম হয়েছে উত্তর ভারত। দাক্ষিণাত্য এখন নাম হয়েছে, মানে বর্তমান নাম হয়েছে দক্ষিণ ভারত। মগধের বর্তমান নাম হচ্ছে বিহার। কলিঙ্গর বর্তমান নাম হচ্ছে উড়িষ্যা। মাদ্রাজকে এখন আমরা তামিলনাড়ু বলে চিনি। কোশল মানে অযোধ্যা। পুন্ড্রু অর্থাৎ উত্তরবঙ্গকে আমরা বলি পুন্ড্রু। মহীশূর, যার বর্তমান নাম হচ্ছে কর্ণাটক। বোম্বাই, যার বর্তমান নাম মুম্বাই। চ্যানেলে এইরকম পরপর ভিডিও। মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি কাকে বলে? যে রাশিগুলি অন্য রাশির উপর নির্ভর করে না, সেইগুলিকেই প্রাথমিক বা মৌলিক রাশি বলে। যেমন ভর। বিঘত এককের ব্যবহার ছিল চারটে অপশান আছে। চীনে, অপশান বি স্পেন, অপশান সি গ্রিস, আর অপশান ডি হচ্ছে ফ্রান্স। এখানে কিন্তু উত্তর হবে প্রথম এই একক ব্যবহার করা হতো গ্রিসে কিন্তু প্রথম এই বিঘত এককের ব্যবহার করা হতো। ভৌত রাশি কাকে বলে? এ পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলে ভৌত রাশি। যেমন দৈর্ঘ্য, ভর ইত্যাদি। তাহলে ভৌত রাশি কাকে বলে? এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলে ভৌত রাশি, যেমন দৈর্ঘ্য, ভর ইত্যাদি। ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে ছিলেন? চারটে অপশান আছে। ব্রজেশ মিশ্র, অজিত কুমার ডোভাল, শিবশঙ্কর মেনন, আর M.K. নারায়ণন। এখানে উত্তর হবে কিন্তু অপশান এ ব্রজেশ মিশ্র। ইনি কিন্তু 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত কিন্তু প্রথম ভারতীয় নিরাপত্তা। ঝাড়খণ্ডের জঙ্গল বাঁচাও আন্দোলন কোন জেলায় শুরু হয়েছিল? চারটে অপশান আছে। অপশান এ হচ্ছে সিংভূম, বি রাঁচি, সি ধানবাদ, আর ডি হচ্ছে বোকারো। এখানে কোন উত্তরটা হবে? এখানে উত্তর হবে কিন্তু অপশান এ সিংভূম। চিপকো আন্দোলনকে কে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন? চারটে অপশান আছে। সুন্দরলাল বহুগুণা, মেধা পাটেকর, বাবা আমতে, রাজেন্দ্র সিং। এখানে উত্তর হবে অপশান এ সুন্দরলাল বহুগুণা। আমরা ডিটেলসটা জেনে নিই। সুন্দরলাল বহুগুণা ছিলেন একজন বিশিষ্ট পরিবেশবিদ, যিনি চিপকো আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি বন সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার জন্য গণ আন্দোলনের মাধ্যমে মানুষকে সচেতন করেছিলেন। ভারতের প্রথম পিকো স্যাটেলাইট কোনটি? চারটে অপশান আছে। ইনস্যাট, স্টুটস্যাট, GS-84 না আনুসাত। এখানে উত্তর হবে অপশান খ স্টুটস্যাট কেন ভারতের প্রথম পিকো স্যাটেলাইট, আমরা সেই নিয়ে একটু ব্যাখ্যা জেনে নিই ভালো করে। দেখো, স্টুটস্যাট ছিল ভারতের প্রথম পিকো স্যাটেলাইট, যা মূলত কিছু ইঞ্জিনিয়ারিং ছাত্র দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি ক্ষুদ্রাকৃত উপগ্রহ, যার ওজন ছিল মাত্র 1 কেজি। এটি 2010 সালে PSLV C-15 মিশনের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। শোলা অরণ্য কোথায় দেখা যায়? চারটে অপশান আছে নিচে। হিমালয় পর্বত, পশ্চিমঘাট পর্বত, বিন্ধ্য পর্বত না পূর্বঘাট পর্বত। এখানে উত্তর হবে অপশান বি পশ্চিমঘাট পর্বত। কেন হচ্ছে? শোলা অরণ্য এক ধরনের চিরহরিত বন, যা মূলত দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার উঁচু পাহাড়ি উপত্যকায় দেখা যায়। তাহলে এটা চিরহরিত বন। এই অরণ্য উচ্চ মাত্রার আর্দ্রতা ও ঠান্ডা আবহাওয়ার জন্য পরিচিত। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? চারটে অপশান। কোচবিহার, হাওড়া, দার্জিলিং, আর মুর্শিদাবাদ। এই চারটে জেলার মধ্যে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে কোন জেলাটি ছিল না? উত্তর হবে এখানে অপশান এ কোচবিহার। এবার কেন আমরা বল দিই। ভারতের স্বাধীনতা লাভের সময় কোচবিহার একটি স্বতন্ত্র রাজ্য ছিল এবং তা ভারতের সঙ্গে যুক্ত হয়ে পড়ে 1950 সালে। এই কারণে স্বাধীনতা লাভের সময় কোচবিহার পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না। পশ্চিমবঙ্গে কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? চারটে অপশান। অপশান এ হাওড়া থেকে হুগলি, অপশান বি হাওড়া থেকে রানীগঞ্জ, অপশান সি হাওড়া থেকে বর্ধমান, অপশান ডি শিয়ালদহ থেকে নৈহাটি। কোন উত্তরটা হবে? এখানে উত্তর হবে কিন্তু অপশান এ হাওড়া থেকে হুগলি। এবার আমরা কেন হাওড়া থেকে হুগলি হবে জেনে নিই। পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ চালু হয় 1854 সালের 15ই আগস্ট। এটি ছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রায় 24 কিমি দীর্ঘ পথ।